আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমি জালেমকে হেদায়েত দিইনি, জালেমকে ধ্বংস করে দেবো। সেদিন মানুষের উপরে জুলুম না করা, কোনো মানুষকে খুন করে না দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জালেমকে হেদায়েত দিইনি। নিশ্চয় আমি জালেমকে হেদায়েত দিইনি। জালেমদের যে কোন স্থানে কোন জাহান্নামে ফেলবে সেটা আমি বুঝতে পারবি। জুলুম না করি। আল্লাহ আরো কোরআন শরীফে বলেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই আমি জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি। জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি। আল্লাহ বলছে তো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছে। দুনিয়াতে যারা বড় বড় বাদশা ছিল তাদের কিরম ভাবে আল্লাহ ধ্বংস করেছেন। ফিরআউন বলেছিল, আমি সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। ফিরআউনকে আল্লাহ নীল দরিয়ায় ধ্বংস করেছে। যে ফিরআউন ছেলে হলে জয় করে দিত, মেয়ে ছেলে হলে ছেড়ে দিত। সেই ফিরআউন এত জুলুমবাজ বাদশা ছিল, আল্লাহ তাকে নীল দরিয়ায় ডুবিয়ে তা খতম করেছে। আল্লাহ বলছেন যে ছেলেদেরকে জয় করে দিত, মেয়ে ছেলেকে ছেড়ে দিত। ফিরআউন ছেলেদেরকে পুলিশকে বলে রেখেছিল যে ছেলে হলেই জবাই করে দেবে। দুনিয়াতে ছেলে আসছে, আল্লাহ পাঠাচ্ছে, ছেলে দুনিয়াতে কাঁদছে, সেই সময় ফিরআউনের পুলিশরা তার গলায় ছুরি চালাচ্ছে। কি নিষ্ঠুর, কি জুলুম! আল্লাহ সহ্য করবেন না। সেই জন্য দুনিয়াতে যে কোনো বাদশা হোক না কেন, তাই সে প্রধানমন্ত্রী হোক না কেন, তারা প্রধানমন্ত্রী কদিন থাকবে দুনিয়াতে? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ পাক কঠিন ধরনের আযাব দিবে। কোনো মানুষের উপর আমরা জুলুম না করি। আমি ন্যায় বিচারের সঙ্গে আমি দুনিয়া চালাই, পরিচালনা করি। জুলুম করার জন্য বাদশা হয়ে পাঠাইনি আল্লাহ যে তুমি জুলুম করো। ন্যায় বিচারের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করা, ন্যায় বিচারের সঙ্গে ইনসাফের সঙ্গে এই দুনিয়াকে পরিচালনা করা। তাই যেখানকার বাদশা হোক না কেন, যেই প্রধানমন্ত্রী হোক না কেন, আল্লাহ পাক নমরুদকে আল্লাহ খতম করেছে। 40 দিন কম বেশি জুতো খাইছে, তবে তাকে সব আল্লাহ শেষ করেছে, ধ্বংস করেছে, তাকে ধূলিসাৎ করে দিয়েছে নমরুদকে। নমরুদও বলেছিল যে আমি আল্লাহ, আমার কি আল্লাহ আছে? সে আল্লাহকে তীর চালিয়েছিল আসমানের দিকে, আল্লাহকে ধ্বংস করেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছেন যে তীরে রং মাখিয়ে ফেলে দাও, তাহলেই বলবে যে আমি আল্লাহকে ধ্বংস করে দিয়েছি। নমরুদকে জুতো খাইছে তার চাকরের দ্বারা 40 দিন জুতো খাইছে। কিরকম ভাবে বেইজ্জতের সঙ্গে মরেছে। যত মাথার যন্ত্রণায় এমন হচ্ছে যে একটা লেংড়া মশা, খোড়া মশাকে আল্লাহ হুকুম দিয়ে দিল যে নাকে ঢুকে যাও। একটা খোড়া মশা নাকে ঢুকে একবার মাথার মগজে চলে গেল। সেই নেগার মশারা যত সেখানে কামড়ায় তত আর মাথার যন্ত্রণা হয়। তখন চাকরকে বলছে, তুমি আমার মাথায় জুতো মারতে থাকো, যখন জুতো মারে একটু আরাম পাই। এইভাবে 40 দিন জুতো খাইছিল। আল্লাহ কি ভাবে বেজ্জত করে তাকে মৌত দিয়েছে। যখন বেশি যন্ত্রণা হয় একদিন, শেষের দিন বলে জোরে জুতো মারো, আর তার চাকর জোরে জুতো মেরেছে, আর সঙ্গে সঙ্গে সে ডেথ হয়ে গেছে, মৌত হয়ে গেছে তার। বাদশাহ খতম, বাদশাহ খতম করে দিল আল্লাহ। একটা লেগড়া মশার দ্বারা তার বাদশাহ খতম করে দিল, ধ্বংস করে দিল। এভাবে সাদ্দাতকে ধ্বংস করেছে আল্লাহ। কদিন দুনিয়াতে বাদশাহ করবে? চিরকাল জাহান্নামে জ্বলতে হবে, আগুনে জ্বলতে হবে। আগুনে জ্বলার ক্ষমতা কোন জিন ইনসানের নাই। সেই জন্য আপনার সাদ্দাত বেহেশতখানা তৈরি করেছিল, বলছে আমি বেহেশতখানা তৈরি করব। কি আল্লাহর জান্নাত, কি আল্লাহর বেহেশতখানা? আমি নিজে জান্নাত তৈরি করব। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল,
বহুত দিন ধরে জান্নাত তৈরি করে যখন তার জান্নাত তৈরি হয়ে গেল, তখন সে তার সৈন্যদল বা চাকর তাদেরকে বলতে, উত্তম ঘোড়া নিয়ে এসো, আমি ঘোড়ায় চলে আমার জান্নাত দেখতে যাব। আল্লাহ বলে, থাম, তো জান্নাত দেখাচ্ছি। যে উত্তম ঘোড়ায় চড়ে যখন সে জান্নাতের চৌকাঠে পা দিচ্ছে আর এবারে ঢুকবে, ঘোড়ার উপরে এক পা আর দরজার চৌকাঠে এক পা। আল্লাহ বলে, এই মুহূর্তে অর্জন কবজা করো। আদর আলাইহিস সালামকে বলে দেন, এই মুহূর্তে অর্জন কবজা করো। আদর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এসে গেল, তার যা জান্নাতে ঢুকতে হলো না, তাহলে চৌকাঠে পড়েই সে আল্লাহ তার মুহূর্ত দিয়ে দিল, মুহূর্ত হয়ে গেল। কোথায় গেল বাদশাহী, কোথায় গেল জান্নাত? আল্লাহ এইভাবে ধ্বংস করে, বাদশাহীকে এইভাবেই ধ্বংস করে। ফিরআউনকে ধ্বংস করেছে, নমরুদকে ধ্বংস করেছে, সাদ্দাতকে ধ্বংস করেছে। সেই জন্য আমরা জুলুমবাদ না হয়, মানুষের উপর জুলুম অত্যাচার না করি। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে কোরআন শরীফে বলছেন, তুমি এ দাউদ, তোমাকে দুনিয়ায় খলিফা করে পাঠানো হয়েছে, তুমি ইনসাফের সঙ্গে তুমি বাদশাহী চালাও, খায়ের সাথে মন চাহি চালাওনি। ইয়া দাউদ খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনাহুম বিল হক, তুমি হকের সাথে, তুমি এই দাউদ হকের সাথে তুমি রাষ্ট্র পরিচালনা করো। দাউদকে আল্লাহ হুঁশিয়ার দিয়েছে। সেই জন্য মহাতারাম হযরত, দুনিয়াতে যখন পাপের কাজ বেড়ে যায়, যখন নাফরমানি বেড়ে যাবে, তখন আল্লাহর আযাব আসবে, ঘূর্ণিঝড় আসবে, তুফান আসবে, বজ্রঘাত আসবে, ভূমিকম্প আসবে। কোন এমন রাজা, কোন এমন বাদশার ক্ষমতা নাই যে ঘূর্ণিঝড়কে বন্ধ করে দিতে পারে। কোন এমন রাজা, কোন এমন বাদশা নাই, কোন এমন মন্ত্রী নাই যে তুফানকে বন্ধ করে দিতে পারে। কোন এমন বাদশা, কোন এমন মন্ত্রী নাই যে বজ্রঘাতকে রুখে দিতে পারে। কোন এমন বাদশা, কোন এমন মন্ত্রী নাই, যে কোন এমন রাজা নাই যে আপনার ভূমিকম্পকে রুখে দিতে পারে। মানে আল্লাহর আযাব আসবে, মানে ওইভাবে আল্লাহ আযাব পাঠাবে, যখন দুনিয়াতে পাপ গুনাহ বেশি বেড়ে যাবে। লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালো, তার একটা 600 ডানা আছে, একটা দুটো ডানা যদি মেরে দেয়, পূর্ব পশ্চিম ঘাট ঢাকা হয়ে যাবে, পূর্ব পশ্চিম ঢাকা হয়ে যাবে, পূর্ব থেকে পশ্চিম। এত বড় জিবরাইল আলাইহিস সালামের ডানা আছে। তা আল্লাহ হুকুম দিয়ে বলল, যাও যাও, ওই দেশটাকে ধ্বংস করে দেবে, যাও। 80 মাইল লম্বা আর 40 মাইল চওড়া। আর জিবরাইল আলাইহিস সালাম এলো এবং তার ডানার একটা কণে তুললো, ওই 80 মাইল চওড়া লম্বা 40 মাইল চওড়া, এবার তুলে আসমানে নিয়ে গেল, সেইখান থেকে ছেড়ে দিল, ও সেখান থেকে সব ধ্বংস হয়ে গেল। সেখানে দরিয়া হয়ে গেছে, সেখানে দরিয়া। সেই পানিতে কোনো পোকা এমন বিষাক্ত পানি যে পানিতে কোনো মাছ, কোনো পোকামাকড় জন্মায়নি, হয়নি। এইভাবে আল্লাহ পাক ধ্বংস করে দেন। কওমে আদ, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন, তারা তাল গাছের মতো লম্বা লম্বা ছিল। কওমে আদকে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন, এমন ঘূর্ণিঝড় চালিয়ে দিয়েছে যে তাদেরকে আসমানে তুলে নিয়ে টুকরো করে খাদি করে দিয়েছে, না টুকরো টুকরো করে দিয়েছে আল্লাহ। তখন মানুষ যখন বেড়ে যাবে, তখন আল্লাহ ওইভাবেই ধ্বংস করে। কওমে আদ, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ বলছেন, وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। তাদের উপর আযাব এসে গেল। কওমে আদ, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করে দিলেন এইভাবে ঘূর্ণিঝড়ের দ্বারাই। সেই জন্য দুনিয়াতে যখন মহা পাপ নাফরমানি হয়ে যাবে, তখন আল্লাহ পাক ওইভাবে গজব দিয়ে আল্লাহ মানুষকে ধ্বংস করেন। তুফান দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে, বজ্রঘাত দিয়ে, ভূমিকম্প দিয়ে, মহামারী, অসুখ দিয়ে, করোনা ভাইরাস দিয়ে কত মানুষকে আল্লাহ
ধ্বংস করলো। করোনা ভাইরাস কয়েক বছর আগে আল্লাহ বিমারি ছেড়েছিল দুনিয়াতে, মানুষ বেড়ে যাচ্ছ, তোমাদের কমিয়ে দিতে হবে, তোমাদের জুলুম বাড়ছে, তোমাদের পাপ গোনা বেড়েছে, তোমাদেরকে ধ্বংস করবো। এইভাবে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে আল্লাহ মানুষকে, হাজার হাজার মানুষকে আল্লাহ ধ্বংস করেছে। সেই জন্য আমরা ভালো হয়ে চলি, ইনসান মতো চলি, ভালো মানুষ হয়, ইনসানিয়াত আমার মধ্যে থাকুক, মানুষত্ব আমার মধ্যে থাকুক। আমি ইনসান, ভালো ইনসান হওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে। তুমি ভালো ইনসান হয়ে তুমি দুনিয়াতে এসো। খারাপ ইনসানের জন্য জাহান্নাম তৈরি করে দেন আল্লাহ, 7টা জাহান্নাম। খারাপ ইনসানের জন্য 7টা জাহান্নাম তৈরি করে দেয়। কাফেরদের জন্য নিচের তবকাতে কাফের থাকবে, তারপরে ইহুদি থাকবে, নাসারা থাকবে, মুশরিকিন থাকবে। এইভাবে জাহান্নাম, 7টা জাহান্নাম। ইমানদার মুসলমানদের সত্য উপরে রাখবে, সত্য উপরে জাহান্নামে রাখবে। পাপ গোনা করার জন্য কিছু শাস্তি দিয়ে তার ইমান আছে, তাকে জান্নাত দিবে। জ্বালিয়ে পুড়িয়ে তার গোনাকে খতম করে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সেই জন্য হাজরাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীওয়ালা মেহনত দিচ্ছেন। চলতি ফিরতি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের মেহনত সারা বিশ্বের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে আল্লাহ চালাচ্ছেন। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ। আল্লাহর নজরে এই 5টা ফরজ আছে আল্লাহর নজরে এক কাতরা পানির মতো। আর দিনের মেহনতটা দরিয়া, আমাদের বুঝে আসেনি। দিনের মোবারক মেহনত দরিয়া আল্লাহর নজরে। মেহনতের দ্বারা বুঝতে পারা যাচ্ছে মানুষ কালমা পড়তে পারেনি, ফরজ গোসল জানেনি, হজ করে চলে আসছে, ফরজ গোসল জানেনি। এইভাবে দুনিয়া থেকে মানুষ যাচ্ছে। সামান্য নবীরা ত্রুটি করেছে, তার জন্য আল্লাহ আযাব দিয়েছে, নবীদেরকে আযাব দিয়েছে। নবীরা তো মাসুম, নবীদেরকে আল্লাহ আযাব দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম ভুল করার জন্য তার কোরআনে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ বলছে জাকারিয়াকে বলো, তার নবীর দপ্তর থেকে নাম কেটে দেওয়া হবে। জাকারিয়া আলাইহিস সালাম কোরআনে ভরা হয়ে গেল, তবু পর্যন্ত বলেনি। শহীদ করে কাফেররা শহীদ করে দিল শুধু সামান্য ভুলের জন্য। সে গাছকে বলেছিল যে গাছ আমাকে পানা দাও, আশ্রয় দাও। গাছ সঙ্গে সঙ্গে দুফার হয়ে গেল, গাছের ভিতরে ঢুকে গেল। কাফেররা পেছনে মারতে আসছে, ধ্বংস করে দেবো। তো শয়তানের মধ্যে বহু বড় দুশ্মন। কাফেররা খুঁজছে যে জাকারিয়া কোথা গেল। এই যে জাকারিয়াকে দেখলাম, কোথা গেল সে? শয়তান বলতে গাছের মধ্যে আছে। শয়তান বলতে গাছের মধ্যে জাকারিয়া আছে। বলে তুই পাগল, গাছের মধ্যে মানুষ আছে? হ্যাঁ, গাছের মধ্যে আছে। একটু সামান্য খুঁট কাপড় বেরিয়ে গেছিল, একটু খুঁট বেরিয়েছিল জাকারিয়া আলাইহিস সালামের। সত্যি মানুষ সত্যি, তাই শয়তান দেখাচ্ছে যে খুব, তারা সত্যি তাই জাকারিয়া গাছের ভিতরে আছে। করাত দিয়ে এসো, ওই করাত দিয়ে ফেলে দিয়েছে। ওই শয়তান এত বড় দুশ্মন আমাদের। শয়তান দেখিয়ে দিল, শয়তান এত বড় দুশ্মন আমাদের। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তান থেকে তোমরা এগিয়ে থাকবে, শয়তান থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তান নামাজ পড়তে দিবে না, জিকির করতে দিবে না, জামাতে যেতে দিবে না, ভালো কাজ করতে দিবে না। শয়তান কুকর্ম করাবে, খারাপ কাজ করাবে, জেনা করাবে, ব্যভিচার করাবে, লড়াই করাবে, মানুষকে খুন করাবে, শরাব পান করবে, জুয়া খেলাবে, যেগুলো বড় হারাম খায়, মিথ্যা কথা বলাবে, ওজনে কম জ্ঞান করাবে। এই সমস্ত বড় 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 গোনার কাজ করে মানুষকে শয়তান জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য আল্লাহ হুঁশিয়ার দিয়েছে তোমরা খারাপ কাজে জানোনি, শয়তান নিয়ে যাচ্ছে। শয়তান থেকে আমাদের দূরে থাকতে হবে। ইউনূস আলাইহিস সালামকেও সামান্য ভুলের জন্য যেখানে মেহনত করার জন্য আল্লাহ পাঠিয়ে দিল, সেখানে মানুষকে দাওয়াত দিচ্ছে, কিন্তু সে মানুষ শুনছে না। বহুত দিন দাওয়াত দেওয়ার পরে বলছে আমি এইখান থেকে চলে যাব। মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর মেহনত নবীরা করেছে, এখনো মোবারক মেহনত আল্লাহ চালাচ্ছে মানুষকে আগুন থেকে বাঁচানোর জন্য। এই মেহনত
জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই মোবারক মেহনত দাওয়াত ও তাবলীগ। ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে চলে আসার পরে গজব, আল্লাহর কাছে গজব চেয়েছিল যে আল্লাহ দিকে ধ্বংস করে দাও, গজব পাঠিয়ে দাও। বলে দিয়ে চলে আসছে, গজব আস্তে আস্তে আসছে। তারা গ্রামের লোক ইউনূস আলাইহিস সালামকে খুঁজছে, মানে পায় না, তারা পায়নি। ইউনূস আলাইহিস সালাম কেটে পড়েছে। সেখান থেকে এসে একটা নৌকাতে উঠেছে, নদী পার হবে, নৌকাতে উঠেছে। আর নৌকা মাঝখানে যে ঘুরছে, যারা নৌকা চালনা পরিচালক, তারা বলছে কিয়ামতের গুনাহগার লোক করলো যে নৌকা তো ডুবে যাবে। তারা কারা বলেছিল, লটারি করেছিল, 3 বারই ইউনূস আলাইহিস সালামের নাম উঠেছিল। তিনবারই ইউনূস আলাইহিস সালামের নাম উঠেছিল। ওই গুনাহগার, ওই পাপী, ওকে দরিয়ায় ফেলে দাও, ও তুলে দরিয়ায় ফেলে দেওয়া হয়েছিল। আবার না, ইউনূস আলাইহিস সালাম বলছেন আমি পাপী, তোমরা কেন ধ্বংস হবে, আমি ঝাঁপ দিয়ে দিচ্ছি। কোরআন সূরা আয়াতে মাফুম আছে যে ইউনূস আলাইহিস সালাম নিজেই ঝাঁপ দিয়ে দিয়েছিল, তারা বেঁচে চলে, তারা বেঁচে গেল। আর আল্লাহ হুকুম দিয়ে দিল হুত মাছকে, হুত মাছ, বিরাট আকারের বড় মাছ। আল্লাহ হুকুম দিয়ে যাও, ইউনূসকে গিলে নিবে যাও। সে মাছ এলে ইউনূস আলাইহিস সালামকে গিলে নিল, পেটের মধ্যে চলে গেল। কারণ নবীকে কিরম ভাবে আল্লাহ শাস্তি দিয়েছে। মাছের পেটে 40 দিন ছিল ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটে 40 দিন ছিল। পানির অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই 3টে অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রেখেছিল। মাছকে আল্লাহ হুকুম দিল তুমি ওকে হাড়ও ভাঙতে পারবে না, ওকে খেয়ে হজম করতে পারবে না, ওকে হেফাজতে রাখো। মাছকে আল্লাহ হুকুম দিয়ে দিল, মানে মাছ তার পেটের মধ্যে হেফাজত রেখেছিল। আবার আল্লাহ হুকুম দিয়ে দিল যে ইউনূস আমার নবী, তুমি এই জিকির করতে থাকো, যদি জিকির না করো কিয়ামত পর্যন্ত তোমাকে রেখে দেবো মাছের পেটে, তুমি এই জিকির করতে থাকো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই জিকির করতে থাকো, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি হচ্ছে পবিত্র, সমস্ত আয়াবের থেকে, সমস্ত দোষের থেকে তুমি পবিত্র। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জুলুম করে ফেলেছি। এই দোয়াটা পড়লে ফজরের নামাজ বাদ 40 বার পরে যদি বুকে ফুঁক দেওয়া যায়, সমস্ত বিমারি থেকে আল্লাহ হেফাজত করবেন, সমস্ত বিমারি থেকে আল্লাহ হেফাজত করবেন। তো আল্লাহ পাক তাকে হেফাজত করেছিলেন। ওই দোয়াটা পড়লে গুনাহ মাফ হবে, কেননা আল্লাহকে বলা হচ্ছে যে আমি কসুরগার, আমি গুনাহগার, আল্লাহ আমাকে মাফ করো। শেষটা বুঝলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিম, জুলুম করে ফেলেছি, নফসে জুলুম করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করো। এই দোয়াটা করলে গুনাহ মাফ হয়।